সো এটা হইলো কেক পিএইচপির অ্যাকচুয়াল ফাইল। মেনলি আমরা কাজ করি হচ্ছে অ্যাপ ফোল্ডারের ভিতরে, আর প্লাগইনস বা ভেন্ডরসে হচ্ছে থার্ড পার্টির সফটওয়্যারগুলো থাকে। তো অ্যাপ ফোল্ডারটা ইচ্ছে করলে অন্য একটা নাম দেওয়া যায়। তো সেক্ষেত্রে এখানে যে STXSটা দেখতেছিস এটা চেঞ্জ করতে হবে। এই STXS-এ লাইক এখানে দেওয়া আছে অ্যাপ ওয়েব রুট, এই অ্যাপ ফোল্ডারটার নাম যা হবে সেই অনুযায়ী এখানে অ্যাপ ফোল্ডারের জায়গায় অন্য নাম দেওয়া যায়। তো এটা বেটার অন্য কোনো একটা নাম দেওয়া, কারণ হচ্ছে তাহলে সিকিউরিটি প্রবলেমটা থাকলো না, কারণ সব পিএইচপি ফোল্ডারই দেখা যায় যে অ্যাপ ফোল্ডারটা থাকে। সো এটা বেটার অ্যাপের জায়গায় অন্য কোনো নাম দেওয়া। ওকে, তো আমি একটা ভার্চুয়াল হোস্ট বানাইছি school.com। তো মেনলি দেখা যায় যে ডাউনলোড করার পরে ব্রাউজ করতে চাইলে এইরকম কিছু এরো দেখাইতে পারে, লাইক সিকিউরিটি সল্ট, কেক কোর ফাইল চেঞ্জ করতে হবে। সো আমাদের প্রথম কাজ হচ্ছে core.phpর সল্ট ভ্যালুটা চেঞ্জ করা। সো দেওয়াই আছে পাথ অ্যাপ config core.php। সো অ্যাপ ফোল্ডার config core.php খুঁজে বের করি salt, so a random string to be used here, maybe আমরা এখানে লিখতে পারি school in Sweden। okay, so দেখি okay, so same security cipher seed core, so পরেরটাই হচ্ছে cipher seed। এখানে দিতে পারি developed school of webdarts.com। সো টেম্প ডিরেক্টরিটাও রাইটেবল করতে হবে। দেন হচ্ছে ইউর ডেটাবেস কনফিডেন্স ফাইল ইজ নট প্রেজেন্ট। তো দেখি ডেটাবেস ফাইল রিনেম গেফিল, ওকে রিনেম। সো এখন রিনেম করি। ডেটাবেস ডিফল্ট ডট পিএইচপি থেকে ডেটাবেস ডট পিএইচপি, এবং এরপর আমরা এখানে আমাদের ডেটাবেস ইনফরমেশনটা দিতে হবে। তো যাই হোক, সো এখানে ডেটাবেস ইনফরমেশন দেওয়ার পরে এই ওটা চলে গেল debug kit is not installed, it will help you to inspect and debug different specific application you have। okay, so debug kit অতটা জরুরি কিছু না, এটা না নিলে হবে। এখন মেইন জিনিস হচ্ছে এই পেজটা কীভাবে জেনারেট হইলো। তো এই পেজটা জেনারেট করতে MVCর হেল্প নেওয়া হয়েছে। সোজা কথা, নর্মাল পিএইচপি ফাইলে একটা পেজেই ফর্ম লেখা যায়, সেই পেজেই ফর্ম সাবমিট করা যায় এবং সেখানেই ডেটাবেস কোয়েরি করা যায়। তো MVCতে প্রথম কাজটা হয় সব কিছুই, সব রিকোয়েস্টই আসে MVCর সি এর কাছে, কন্ট্রোলার। সমস্ত রিকোয়েস্ট কন্ট্রোলারের কাছে আসে। কন্ট্রোলার যদি প্রয়োজন মনে করে তাহলে ডেটাবেসে কোয়েরি করে দেন ভিতে পাঠায়, ভিউ ফাইল। তো আমরা দেখি ফার্স্ট এইখানে কীভাবে আসছে। তো কেক পিএইচপির প্রথম জিনিসটা হচ্ছে কেক পিএইচপির নর্মালি কন্ট্রোলার নেমগুলো হয় হচ্ছে প্লুরাল ফর্মে, এবং টেবিলের নেমগুলো হয় প্লুরাল ফর্মে, সিঙ্গুলার ফর্মে না। তো কন্ট্রোলার নেমগুলো আমরা যদি দেখি, এখানে অ্যাপ ফোল্ডারের ভিতরে একটা কন্ট্রোলার ফোল্ডার আছে এবং
অ্যাপ কন্ট্রোলার একটা ফাইল আছে এবং পেজেস কন্ট্রোলার একটা ফাইল আছে। তো মেইনলি অ্যাপ কন্ট্রোলার ফাইলটা হচ্ছে সমস্ত কন্ট্রোলারের জন্য একটা র্যাপার হিসেবে কাজ করে। এই অ্যাপ কন্ট্রোলারে যা ডিক্লেয়ার করা হয় অন্যান্য কন্ট্রোলারগুলো অ্যাপ কন্ট্রোলারকে এক্সটেন্ড করে, ইনহেরিট করে। সো সবার অ্যাপ কন্ট্রোলারে যেসব ক্যারেক্টারিস্টিক্স দেওয়া থাকে অন্যান্য কন্ট্রোলারের মধ্যে সেই সব ভ্যারিয়েবল বা ফাংশনগুলো অ্যাভেলেবল থাকে। লাইক আমি যদি এখানে লিখি পাবলিক ডলার layout equal to default, এখন পেজেস কন্ট্রোলার যদি যাই তাহলে পেজেস কন্ট্রোলারের ফাংশনে আমি যদি দিস লিখি দেন লেআউট লিখলে লেআউট ভ্যারিয়েবলটা দেখাচ্ছে। সো কারণ হচ্ছে পেজেস কন্ট্রোলার অ্যাপ কন্ট্রোলারকে এক্সটেন্ড করতেছে। ওকে, সো এইটা হচ্ছে অ্যাপ কন্ট্রোলারের কাজ, যে যেসব ফাংশন বা যেসব ভ্যারিয়েবল সমস্ত কন্ট্রোলারের ফাইলের প্রোপাগেট করা দরকার বা ইউজ করতে হয় সবগুলো উচিত হচ্ছে অ্যাপ কন্ট্রোলার ডিক্লেয়ার করা। ওকে, সো এখন আমরা ব্রাউজ করতেছি হচ্ছে localhostschool.com, কোথাও আমি লিখি নাই পেজেস, বাট এটা এরর দেখাচ্ছে, বাট ফাইলটা আসতেছে তাহলে কোথা থেকে? ওকে, তো যে কোনো রিকোয়েস্ট কেক পিএইচপিতে আসলে সমস্ত কিছু আসে হচ্ছে routes.php থেকে। এটা এক ধরনের htaccess। তো routes.php কি লেখা থাকে? এখানে লেখা আছে যে এটা হচ্ছে ডিক্লারেশন সিস্টেম। প্রথম প্যারামিটারটা হচ্ছে কি কি হ্যান্ডেল করতে পারবে। সো এখানে লেখা আছে যাই আসুক, এটা যদি হোম পেজ টাইপ হয় যে এরপরে কোনো প্যারামিটার নাই তাহলে এটা, এবং এখানে এই কানেক্টের সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে কোন কন্ট্রোলার এবং কোন ফাংশনে যাবে সেটা বলার জন্য। সো এখানে বলা আছে যে যদি এটা হোম পেজে আসে বা স্ল্যাশ তাহলে সেটা যাবে হচ্ছে পেজেস কন্ট্রোলারে, এবং অ্যাকশন মানে হচ্ছে ফাংশন নেমটা হচ্ছে ডিসপ্লে, আর হোমটা হচ্ছে লেখাই আছে এটা একটা প্যারামিটার ভিউ ফাইলের জন্য called display, and we pass a param to select the view file to use in this case. Okay, so আমরা এই পর্যন্ত বুঝি আগে যে এটা ফার্স্ট পেজ যা আসবে সেটা যাবে হচ্ছে পেজেস কন্ট্রোলারে, কন্ট্রোলারের নাম পেজেস কন্ট্রোলার হইতে হবে এবং ফাইলের নামও হইতে হবে পেজেস কন্ট্রোলার ডট পিএইচপি। সো আমরা খুঁজে দেখি পেজেস কন্ট্রোলার এবং ডিসপ্লে, এটা হচ্ছে সেই অ্যাকশন। নর্মালি কেক পিএইচপিতে ফাংশনগুলোকে রেফার করা হয় হচ্ছে অ্যাকশন নাম দিয়ে। ওকে, তো এখানে যেমন অ্যাকশন ডিসপ্লে, এবং এখানে যেই সব আর্গুমেন্ট পাঠানো হচ্ছে সে আর্গুমেন্ট অনুযায়ী routes.php এখানে হোম পাঠানো হয়েছে। সো ওই অনুযায়ী এইখানে ভ্যারিয়েবল ধরা হয়েছে। সো ওইভাবে না করলেও হয়তো আমরা আমাদের মতো চেঞ্জ করে নিব। তো পেজেস কন্ট্রোলার এবং নেম পেজেস এটা না দিলেও হয়, বাট কনভেনশন অনুযায়ী লিখলে ভালো। এবং এখন বোঝা জিনিসটা হচ্ছে ভেরি সিম্পল। ফার্স্টে যে কোনো রিকোয়েস্ট রাউটসে আসবে এবং দেখবে এখানে কোনো ধরনের ডেফিনেশন দেওয়া আছে কিনা। ডিফল্ট ডেফিনেশন হচ্ছে যেই নামে আসবে লাইক পেজেস এবং এরপরে যা আসবে যদি কোনো কিছু নাও লেখা দেওয়া থাকতো তাহলে সেটা
যদি এখানে কোনো কিছু নাও লেখা থাকতো, তার নর্মাল নিয়ম হচ্ছে প্রথম প্যারামিটারটা হয় এখানে প্রথম প্যারামিটারটা হয় কন্ট্রোলারের নাম। দেখ আমি যদি লিখি হোম বা হোমস বা আমি যদি আইটেমস ভিউ, তার মানে হচ্ছে এটা ফার্স্টে যাবে হচ্ছে আইটেমস কন্ট্রোলারে এবং চেক করার চেষ্টা করবে বের করতে যে ভিউ নামে কোনো ফাংশন আছে কিনা। আমি দিলাম আমার কোনো আইটেমস কন্ট্রোলার নাই এবং আমার কোনো ভিউ ফাংশনও নাই। সো আমরা একটা জিনিস ক্রিয়েট করতে পারি। এখানে দেখার বিষয় হচ্ছে যে আমি কিন্তু এখানে কোনো ধরনের কন্ট্রোলার বা কানেক্ট রাউটার লিখি নাই। ওকে, সো আমরা ক্রিয়েট করি একটা আইটেমস কন্ট্রোলার, then items controller extends app controller public dollar name equal to items। পাবলিকের জায়গায় var লিখলেও সেটা কাজ করবে, তো সমস্যা নেই। সো আমরা বের করতে চাচ্ছি ভিউ। সো পাবলিক function view equal hello world। ওকে, আমরা এই নিচের মিসিং ভিউ এর পরে দেখতেছি, বাট এখানে দেখা যাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ডটা দেখাচ্ছে। আচ্ছা, মিসিং ভিউ কেন বলতেছে? কনভেনশন অনুযায়ী আমরা সি পাইছি কন্ট্রোলার, মডেলের কাজ হইলেও চলে না হইলেও চলে। মডেল যদি আমরা ইউজ করতে চাই মানে হচ্ছে টেবিল যদি থাকে, আমরা এবং টেবিলে যদি কোনো কাজ করতে চাই তাহলে, এবং টেবিল নাম হইতে হবে আইটেমস, এবং যদি আইটেমসের বাইরে অন্য কোনো টেবিল ইউজ করতে হয় তাহলে সেটাই এই ভ্যারিয়েবলে সেট করা যায়, পাবলিক $uses, দেন অ্যারেতে লিখে দিলাম লাইক আইটেম। এটা সিঙ্গুলার ফর্মে লিখতে হয় কিন্তু কেক কনভার্ট করে নেয় নিজের মতো, দেন আদার। সো টেবিলের নাম হইতে হবে ডেটাবেসের রুরাল ফর্মে, স্মল লেটার, বাট যখন আমরা এটাকে ইউজ করতে চাবো তখন লিখতে হবে সিঙ্গুলার ফর্মে এবং ক্যাপিটালাইজ। সো এটাও দরকার নাই। এখন যদি আমরা এরটা সরাইতে চাই মিসিং ভিউ, দুইটা কাজ করা যায়। এক, ভিউ ফাইলটার নাম হবে হচ্ছে অ্যাকশনটার নাম অনুযায়ী, এবং কোথায় হবে সেটা হইতে হবে এখানে যে ভিউ ফোল্ডার আছে এটার ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে কন্ট্রোলারের নামে। সো আমরা ক্রিয়েট করতেছি কন্ট্রোলার নামে আইটেমস। ওকে, দেন ফাইলের নাম হবে হচ্ছে view.ctp, এবং এখানে আমরা যদি লিখি equal I am from view file, ওকে। এখন প্রশ্ন থেকে যাচ্ছে মাঝখানে এই কেক পিএইচপি দ্য র্যাপিড ডেভেলপমেন্ট পিএইচপি ফ্রেমওয়ার্ক কোত্থেকে আসে? তার আগে আমি একটা জিনিস দেখাই, এর মধ্যে এটা দেখা দেওয়া বেটার। আমি যদি ভিউ ফাইল এররটা অন্যভাবে সরাইতে পারতাম, কীরকম নিতে পারতাম, দিস অটো রেন্ডার ইকুয়াল টু ফলস। এর মানে হচ্ছে এই ফাংশন কোনো ধরনের ভিউ ফাইল রেন্ডার করবে না, কোনো ধরনের ভিউ ফাইল ইউজ করবে না। তো ইন দ্যাট কেস আমরা আই এম ফ্রম ভিউ ফাইল এই লেখাটা দেখতে পাবো না। ওকে, এবং অন্য লেখাও দেখতে পাইতেছি না। এটা কাজে লাগে হচ্ছে যখন কোনো এজাক্স রিকোয়েস্ট থাকে তখন আসলে কোনো ধরনের HTML ফাইল যদি জেনারেট করতে না হয়, কোনো ভিউ ফাইল যদি জেনারেট করতে না হয় তাহলে এটা খুব কাজে লাগে। গেল এটা। এখন কথা হইতেছে যদি আমি এইটা সরাই দিই অটো রেন্ডার ফলস, তার মানে হচ্ছে যে নর্মাল কেক পিএইচপির যে রুলস
সে অনুযায়ী কাজ করবে। কীরকম? এই ইকোটাও প্রিন্ট করবে এবং এর যে ভিউ ফাইল আছে করসপন্ডিং সেখান থেকে প্রিন্ট করবে। সো এখনকার হচ্ছে এই কেক পিএইচপি দ্য র্যাপিড ডেভেলপমেন্ট পিএইচপি ফ্রেমওয়ার্ক কোথা থেকে আসে? ওকে, ফার্স্ট রিকোয়েস্ট আসে হচ্ছে রাউটার ডট পিএইচপি। যদি কোনো ধরনের ডিফারেন্ট ডেফিনেশন লেখা না থাকে তাহলে প্রথম প্যারামিটারটা যায় হচ্ছে কন্ট্রোলারে, যদি সেকেন্ড প্যারামিটার না থাকে তাহলে সেটা যায় হচ্ছে ইন্ডেক্স অ্যাকশনে, যদি সেকেন্ড প্যারামিটার সেট করা থাকে তাহলে যায় হচ্ছে সেই নামের ফাংশন কন্ট্রোলারের ভিতরে। এবং কেক পিএইচপি চেষ্টা করে ওই নামের ভিউ ফাইল ক্রিয়েট করা আসে কিনা, তা না হলে এরর দেয়। ওকে, কিন্তু একটা জিনিস দেখার মতো হচ্ছে যে ভিউ ফাইলে আমাদের কিন্তু কোনো ধরনের অন্য HTML-গুলো নাই। তাহলে HTML-টা আসে কোত্থেকে? আসলে HTML-গুলো আসে হচ্ছে ভিউ ফোল্ডারের ভিতরে একটা লেআউটস নামে একটা ফোল্ডার আছে। যদি কোনো ধরনের লেআউট আমরা সেট না করে দিই, তাহলে নর্মাল ডিফল্ট লেআউট হচ্ছে default.cdp। লেআউট আমরা যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে চেঞ্জ করতে পারি, কন্ট্রোলার থেকে সেট করতে পারি। লাইক দিস লেআউট আমি বলতে পারতাম এজাক্স। যদি এজাক্স বলি তাহলে এখানে একটা ajax.cdp আছে, তাহলে ওই লেয়ারটা এটা ইউজ করবে এবং শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। আমরা দেখি একবার। ওকে, হ্যালো ওয়ার্ল্ড আর্ম ফ্রম ভিউ ফাইল। হ্যালো ওয়ার্ল্ড আসতেছে কন্ট্রোলার থেকে, আর্ম ফ্রম ভিউ ফাইল আসতেছে ভিউ ফাইল থেকে, কিন্তু উপরে যে HTML এবং নিচের যে ফুটার এগুলি কিছুই নেই। ওকে, বাট আমি যদি কিছু না লিখি তাহলে ডিফল্ট ইউজ করবে হচ্ছে default.cdp, এবং default.cdp-তে আমাদের সমস্ত কেক ডেসক্রিপশন, এটা যদি বাদ দিয়ে দিই, আমার দরকার নেই। কেক ডেসক্রিপশন, টাইটেল ফর লেআউট, এগুলো সব সেট করা আছে এবং মেইন কন্টেন্টটা প্রিন্ট করে হচ্ছে আসলে কেক দিস ফেচ কন্টেন্ট থেকে। তো এগুলো সবই চেঞ্জ করা যায়। এখানে ইচ্ছে করলে আমাদের নর্মাল HTML ট্যাগ, স্ক্রিপ্ট ট্যাগ, CSS ট্যাগ সব বসানো যায়। সেশন ফ্ল্যাশটা কাজ করে হচ্ছে যদি কোনো একটা ডেটা সেভ করা হইল, দেন সেশন ভ্যারিয়েবলে সেট করা যায়, ফ্ল্যাশ ভ্যারিয়েবলে সেট করা যায়, তাহলে নেক্সট টাইম যখন সেভ হইল জিনিসটা, পরে যদি সেশন ভ্যারিয়েবলে কোনো মানে ফ্ল্যাশ ভ্যারিয়েবলে কোনো মেসেজ সেট করা থাকে তাহলে পরবর্তী পেজ লোডে এটা এইখানে দেখায়, কন্টেন্টের উপর এটা দেখায়। তো চাইলে এটাকে স্টাইলও করা যায়। তো যে মেইন আসলে যে কন্টেন্টটা আমরা প্রিন্ট করতেছি ভিউ ফাইল থেকে, যে কন্টেন্টটা প্রিন্ট হয় সেটা এই ভ্যারিয়েবল থেকে কল হয়, ফেচ কন্টেন্ট। সো এটা আসলে সেই লেআউট ফাইল, বলা যায় যেটা একটা টেমপ্লেট ফাইলের মতো। বাট এখানে খুব একটা চেঞ্জ না করলেও হয়, নর্মালি সব চেঞ্জই হয় হচ্ছে সমস্ত ভিউ ফাইলগুলোতেই। সো ভিউ ফাইলের কনভেনশন হচ্ছে কন্ট্রোলের নাম অনুযায়ী একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে এবং তার ভিতরে ভিউ ফাইলের নাম হবে হচ্ছে ফাংশনের নাম অনুযায়ী। ওকে, সো এইগুলো হচ্ছে নর্মাল প্রসিডিওর MVC। এখনো এমটা বাকি আছে। এখন আমরা একটা ডেটাবেস, একটা টেবিল ক্রিয়েট করতে পারি, লাইক আইটেমস টু ID integer unsigned not null primary auto increment name 255. ওকে, সেভ। সো আমরা কিছু তো এখন শুধু যদি আমরা আইটেমস নেম মডেল ইউজ করি তাহলে আসলে কিছু ইউজ করতে হয়। এখানে একটা মডেল ফোল্ডার আছে, আমরা দুইভাবে ইউজ করতে পারি। আমরা যদি চাই যে ওকে আমরা কোনো মডেল ফাইল ইউজ করবো না, তাহলে আমরা লিখতে পারি দিস items equal to this item find all
ওকে, আমি বলবো পরে আসলে ফাইন্ড অলটা কি, প্রিন্ট করে দেখি আসলে কিছু প্রিন্ট হইল কি। ওকে, আমরা কিছু ইনসার্ট করতে পারি এই জায়গায়, লাইক আইটেম 1 হচ্ছে অ্যাপল গ্রিন। দেখি আমরা আসলে এখানে কিছু প্রিন্ট হলো কিনা। ওকে, তো আমরা দেখতে পেতেছি এখানে, আমি আগে এর মেসেজটা অফ করি। আমাদের কেক ডেসক্রিপশনও দরকার নেই, এবং আমাদের এই কেক ডেসক্রিপশনও দরকার। Keep description line 41. Line 41. Okay. Line 50. ওকে, সো এই প্রিন্টটা আসতেছে হচ্ছে কেক পিএইচপি কন্ট্রোলার থেকে, এটা আসতেছে ভিউ ফাইল থেকে, আর এটা হচ্ছে আসলে কি কি কোয়েরি চলে সেটা দেখার জন্য। বাট এইটা খুব ইজিলি বন্ধ করে দেওয়া যায়। এটা হচ্ছে এই দিস একো এলিমেন্ট এসকিউএল টার্ম, এটা খুব কাজে লাগে যখন আমরা দেখতে চাই যে কি কি কোয়েরি চলতেছে বা কোনো ধরনের এরর আছে কিনা। বাট নর্মালি আমাদের ডিবাগ লেভেল সেট করা যায়, লাইক আমি কি কোনো আমার লোকালে কাজ করতেছি সে অনুযায়ী একটা ডিবাগ লেভেল সেট করা যায় কনফিগার ফাইলে। তো সেটা চেক করে আমরা ইচ্ছা করলে এটা অফ বা অন করতে পারি। যাই হোক, আমরা মডেলে ফেরত যাই। এখানে দেখতে পেতেছি আমরা আসলে যে দিস আইটেম, সো দিস আইটেম আসলে কোনো ধরনের কোনো কিছু লোড করা ছাড়াই আমি ইউজ করতে পারতেছি, কারণ হচ্ছে কেক পিএইচপি নর্মালি কন্ট্রোলারের নাম থেকে প্লুরাল ফর্ম থেকে সিঙ্গুলার ফর্ম করে নিয়ে মডেল বা টেবিলের সাথে বাইন্ড করে রাখে অটোমেটিক্যালি। সো অথবা যদি অন্য কোনো টেবিল ইউজ করতে হইতো তাহলে আমাদের লিখতে হইতো দিস লোড মডেল লাইক পেজ, যদি আমি পেজ মডেলটা ইউজ করতে চাইতাম বা পেজেস টেবিলটা ইউজ করতে চাইতাম। বাট যেহেতু আমার কন্ট্রোলার হচ্ছে আইটেমস, তো আমি ইউজ করতেছি হচ্ছে আইটেম মডেল, সো আমার লোড করতে হবে না, এটা নর্মালি ডাইরেক্টলি কানেক্টেড। ওকে, তাহলে এখন কথা হচ্ছে যে ফাইন্ড অল এই জিনিসটা কি? এই জিনিসটা আসলে হচ্ছে সিলেক্ট এভরিথিং ফ্রম আইটেম। তো কেক পিএইচপিতে সকল সিলেক্টই ফাইন্ড দিয়ে দেখা হয়, চাইলে নর্মাল কোয়েরিও করা যায়। তো তখন মাইসিকিউএল কোয়েরিগুলো আছে। তো বেসিক্যালি আমরা দেখতে পারি কেক পিএইচপি ফাইন্ড, আমরা যদি যাই, আমরা ভার্সন 2 ইউজ করতেছি, রিট্রিভিং ইউর ডেটা। সো এইটা হচ্ছে ফাইন্ডের অ্যাকচুয়াল ডেফিনেশন, কীভাবে ফাইন্ড লিখতে হয়। তো ফাইন্ড প্রথম হচ্ছে ফাইন্ড স্ট্রিং টাইপ ফার্স্ট হইতে পারে। ফার্স্ট মানে হচ্ছে যে সিলেক্ট সিঙ্গেল রো, সিলেক্ট অনলি ওয়ান রো, লিমিট 1। ওইখানে ফার্স্ট হইতে পারে, অল হইতে পারে, কাউন্ট হইতে পারে, কাউন্ট অবশ্যই কাউন্ট করার জন্য। এবং পরের অপশনগুলো হচ্ছে লাইক দিস, বাকিগুলো হচ্ছে খুবই ইজি। ফাইন্ড প্রথমটা হইতে হবে যে আমি কি চাচ্ছি, একটা না সবগুলি না কাউন্ট। সেকেন্ড প্যারামিটার হচ্ছে কন্ডিশনস, এবং ওইখানে আমি সব কিছু দিতে পারি, লাইক এটাই হচ্ছে সেই কন্ডিশনগুলি। কন্ডিশনস লাইক আইটেম আইডি ইকুয়াল টু 1 সেটা চাচ্ছি। রিকার্সিভ মানে হচ্ছে এই টেবিল যদি অন্য কোনো টেবিলের সাথে কানেক্টেড থাকে ফরেন কি দিয়ে, তাহলে কি সেই এই দুই টেবিল থেকে ভ্যালু নিয়ে আসবো নাকি শুধু নর্মাল টেবিল থেকে একটা টেবিল থেকে নিয়ে আসবো। যদি রিকার্সিভ -1 থাকে তার মানে হচ্ছে শুধুমাত্র নিজের টেবিল থেকে আনো। 0 1 2 3 এগুলো হচ্ছে যে এগুলো ডেপথ বোঝায়, একটা
না 2টা টেবিল আনবো না 3টা টেবিল আনবো। ফিল্ডস এর মানে হচ্ছে যে আমি কোন কোন ফিল্ড নিয়ে আসবো। আমার আইটেমস টেবিলে যেহেতু আইডি আর নেম আছে, আমি বলে দিলাম যে আমি শুধু নেমটা চাচ্ছি। অর্ডারের মতোই গ্রুপ, লিমিট জাস্ট কয়টা ভ্যালু, পেজিনেশনের জন্য, অফসেট লিমিটের যে অফসেট সেটা থাকে, কল ব্যাক আমি একটা ফাংশন ইচ্ছে করলে কল করতে পারি, বাট এটা খুব একটা বেশি প্রয়োজন নাই। সো ফাইন্ড ফার্স্ট, ফাইন্ড কাউন্ট, ফাইন্ড অল, ফাইন্ড লিস্ট, এটা জাস্ট একটা লিস্ট ভিউ। আর বেসিক্যালি আমার ম্যাক্সিমাম টাইমই হচ্ছে ফাইন্ড অল, তারপর ফাইন্ড ফার্স্ট অথবা ফাইন্ড কাউন্ট ইউজ করি, এবং এটা ওআরএম বেসড। সো ডেটাবেস যাই থাকুক, এটা খুবই ইজি, আমাদের কখনোই এই কোয়েরি চেঞ্জ করতে হবে না। প্লাস হচ্ছে যে এটা অটোমেটিক্যালি ইন্টিজার বাই স্ট্রিং নিজের মতো কনভার্ট করে নিতে পারে। সো কোনো প্রয়োজন নাই যে স্ট্রিং দিতে হবে, বা ইন্টিজারের মতো করে কোড, সিঙ্গেল কোড, ডাবল কোড, এরকম কোনো ব্যবসা পান না। আচ্ছা, এটা গেল হচ্ছে সিলেক্টের ব্যাপার। এখন আমি যদি আমি চাইতেছি যে ফার্স্টে আমি এখানে একটা রো ক্রিয়েট করব। তো রো ক্রিয়েট করার জন্য অটোমেটিক আইডি তো অটো ইনক্রিমেন্ট আমি দিয়ে রাখছি। সো আমাদের রো হচ্ছে শুধুমাত্র নেম ঢুকাইতে হবে। তো রো ক্রিয়েটের জন্য আমরা যেটা করতে হয়, লিখতে হয় দিস আইটেম ক্রিয়েট। এটা হচ্ছে রো ক্রিয়েটের জন্য, আমি একটা রো ক্রিয়েট করতে চাচ্ছি আমার এই টেবিলে। দেন লিখতে হবে দিস আইটেম সেভ, এবং আমাদের শুধুমাত্র ফিল্ডই হচ্ছে একটা, নেম। আমি লিখলাম নেম ফ্রুট। ওকে, এটা দিলে একটা রো ক্রিয়েট হয়ে যাবে। এখন যদি আমার আরও 3-4টা থাকতো, তাহলে আমি এখানে কমা সেপারেটেড করে দিয়ে যেতাম। ওকে, সেভ ছাড়াও আরও করা যায়, লাইক এভাবে করা যেত দিস আইটেম সেট, দেন সেম অ্যারেই পাঠানো যেত এটা এভাবে, এবং জাস্ট সেভের মতো কল করলেই হইতো। এনিওয়ে, আমরা একটা একটা করে দেখি। তো ফার্স্ট আমরা যাচ্ছি একটা আইটেম ক্রিয়েট করতে। ক্রিয়েট হওয়ার পরে আমরা দেখবো আসলে আমাদের টেবিলে কয়টা ভ্যালু আছে। তো দেখি কয়টা ভ্যালু আছে। আমি ফার্স্টে ক্রিয়েট করতে যাচ্ছি ফ্রুট নামে একটা, এই যে। সো আমাদের আইডি 3-তে ফ্রুটটা ক্রিয়েট হয়ে গেল, এবং আমরা এরপরে আমরা ভ্যালুটা রিট্রিভ করলাম ফাইন্ড অল দিয়ে, এবং প্রিন্ট করলাম, সব কিছু দেখাচ্ছে। ওকে, সো আমরা ক্রিয়েট করলাম, সিলেক্ট করলাম। এখন আমি চাইতেছি যে আমার যে 1 নম্বর আইডিটা আছে সেখানে আমার ভ্যালুটা চেঞ্জ করতে। সো আমাকে যেটা করতে হবে, দিস আইটেম আইডি ইকুয়াল টু 1। সো আমি আইডি এক নম্বর আইডিটা চেঞ্জ করতে চাচ্ছি। সো দিস আইটেম সেম আপডেট এবং ক্রিয়েট নতুন ইনসার্ট অথবা আপডেট করতে চাইলে কমান্ড সেম, ফাংশন সেম, সেটা হচ্ছে সেভ। আমি লিখতে চাচ্ছি সেটা হবে ম্যাঙ্গো। ওকে, দেন আমি প্রিন্ট করি, প্রিন্ট দিস আইটেম ফাইন্ড অল। সো এখন 1 নম্বর ভ্যালুটা আমরা দেখতে পারবো, এখন আসে হচ্ছে অ্যাপেল, চেঞ্জ করার পরে সেটা হয়ে যাবে হচ্ছে ম্যাঙ্গো। এবং আমাদের আইডি নাম্বার 4-এও যেহেতু আমরা লিখে রাখছি এখানে, আমরা এটা বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা, বাদ দিলাম না, আমরা আবার একটা ফ্রুট 1 আরেকটা অ্যাড হবে। সো 0-তে হচ্ছে আমাদের শুরুতে ছিল অ্যাপেল, সরি
আইটেমস লিখে ফেলছি বলে। সো ফার্স্টে হচ্ছে আমাদের অ্যাপেল ছিল, আমরা একটা অ্যাডও করছি নাম্বার 3-তে, আইডি সরি ফ্রুট 1 অ্যাড হয়েছে নতুন, এবং 5 নম্বরে ওকে আমরা দুইবার অ্যাড করছি, এই জন্য দেখাচ্ছে। বাট যখন আমি পরের বার সেভ দিলাম সেখানে এটা ম্যাঙ্গো হয়ে গেছে, বাট এখানে ছিল অ্যাপল, এখানে এখন হচ্ছে ম্যাঙ্গো। ওকে, বেসিক্যালি যদি নতুন রো ক্রিয়েট করতে হয় তাহলে অবশ্যই আমাদের ক্রিয়েট কল করতে হবে, আর যদি কোনো রো আপডেট করতে হয় তাহলে হচ্ছে আইডি ধরে আইডি ইকুয়াল টু 1 আপডেট করা যায়। ওকে, এখন আমি যদি আইডি না জানি তাহলে কীভাবে করা যায়? একটা ট্রিক বা একটা ফাংশন আছে, দিস আইটেম আপডেট অল। তো এখানে প্রথমটা হচ্ছে কন্ডিশনস, নর্মাল কন্ডিশন, ফাইন্ডে যেরকম কন্ডিশন থাকে সেরকম, এবং সেকেন্ড হচ্ছে কি আপডেট করতে হবে। আমরা আরও শিওর হওয়ার জন্য দেখে নিতে পারি আপডেট অল, আপডেট অল, সো কোন ফিল্ডগুলো আপডেট হবে সেটা এবং কি কন্ডিশনে। আমি হয়তো আইডি জানি না, বাট আমি জানি যে নেম কি, এবং নেম হইতে পারে অ্যাপেল, এবং সেটার আইডি আমি চেঞ্জ করতে চাচ্ছি। সো প্রথমটা হচ্ছে কি চেঞ্জ করতে চাচ্ছি, ফিল্ডস, পরটা হচ্ছে কোন কন্ডিশনের উপরে সেটা সেই রোটা চেঞ্জ হবে, কোন রোগুলো আমি চেঞ্জ করব। ওকে, সো আমাদের নতুন রো ক্রিয়েট হয়ে গেল, কীভাবে একটা রো আপডেট হয় সেটা দেখলাম, কীভাবে ভ্যালু বের করতে হয় সেটা দেখলাম, ভিউ ফাইলে কীভাবে যাওয়া যায় সেটা দেখলাম, টেমপ্লেট ফাইল কীভাবে চেঞ্জ করা সেটা দেখলাম, এবং ডিফল্ট টেমপ্লেট এটাই হয়। আর রাউটসের আর জিনিসটা হচ্ছে এরকম যে আমি যদি লিখি ওকে লোকাল হোস্ট, আমার পেজে যদি কোনো রিকোয়েস্ট আসে এরকম হ্যালো, এবং সেটা যাবে হচ্ছে আইটেমস কন্ট্রোলারে, যাবে এবং ভিউতে যাবে। দেখি আমরা ট্রাই করে, হ্যালো, আপডেট অল। ওকে, আমাদের একটা কোড রয়ে গেছে, আপডেট অল। এগুলো বন্ধ করে দিই, আমাদের অ্যাড করার দরকার নেই, শুধুমাত্র আমরা রেজাল্টটা দেখতে যাচ্ছি। সো হ্যালো, এবং এটা অ্যাকচুয়ালি রিড করতেছে আইটেমস কন্ট্রোলার থেকে। তো বেসিক্যালি রাউটস ফাইলটা হচ্ছে সব ধরনের HTXS টাইপেরই, যদি আমি এগুলো ডিক্লেয়ার না করি তাহলে নর্মালি ফার্স্ট প্যারামিটারটাকে কন্ট্রোলার, সেকেন্ড প্যারামিটারটাকে ফাংশন, কন্ট্রোলারের অ্যাকশন বা ফাংশন হিসেবে চিন্তা করে সমস্ত কাজ করে যাবে। ওকে, তো একটা জিনিস আমাদের বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি দিস আইটেম ফাইন্ড অল, এই কাজটা আমরা আসলে মডেলেও করতে পারতাম। মডেলে আমরা একটা পিএইচপি ফাইল ক্রিয়েট করলাম, লাইক আইটেম model.php, দেন ক্লাসের মতো কন্ট্রোলারের মতোই item extends app model public $name item
আমরা এখানে একটা ফাংশন লিখতে পারতাম, পাবলিক ফাংশন গেট আইটেম, ওকে, এবং রিটার্ন দিস ফাইন্ড। আমাদের এখানে আইটেম লিখতে হবে না, কারণ এটা অলরেডি দিস বলতে এই আইটেম টেবিলটাকেই বোঝাচ্ছে। এখানে আমরা যেরকম আইটেম ফাইন্ড লিখছি সেটা দরকার নেই, বাট আমরা যেটা এই ফাংশনে যেভাবে কল করতে পারবো সেটা হচ্ছে গেট আইটেম। ওকে, তো এখন দেখি আসলে সেটা কাজ করতেছে কিনা। ও, যে ফাইলের নেমিং একটু ভুল ছিল, এটা হবে আসলে আইটেম ডট পিএইচপি মডেল নেম, আর ক্লাসের নেম হবে সেই রকমই আইটেম। যাই হোক, তো তো নর্মালি ডেটাবেজের কাজ আমরা ডেটাবেজের ফাইলে করাটাই বেটার। আর আইটেমস কন্ট্রোলারে আমরা শুধু লিখলাম দিস আইটেম গেট আইটেমস, ওই ফাংশনের ভিতর থেকে যা করার সব কিছু করে আমরা এখানে নিয়ে আসলাম, এবং আমরা যদি প্রিন্ট করি আমরা দেখতে পাইতেছি যেখানে লেখা ওকে আইটেমস মডেল থেকে সব কিছু নিয়ে আসলাম। সো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি এমভিসি, এবং সমস্ত কিছু রাউটার হয়ে কন্ট্রোলার আসবে। কন্ট্রোলারের কাজ হচ্ছে মডেলের সাথে কানেকশন করা, সিলেক্ট, ক্রিয়েট, আপডেট যা কিছু করার, এবং সব রেজাল্টগুলো ভিউ ফাইলে পাঠানো। ওকে, কীভাবে ভিউ ফাইলে পাঠানো যায়? আমি যদি কোনো ভ্যারিয়েবল ভিউ ফাইলে পাঠাতে চাই, তো আমি লিখতে পারি দিস সেট আইটেমস $items। ওকে, এইভাবে সেট করা মানে হচ্ছে আমি আসলে ভিউ ফাইলে আইটেমস নামে একটা ভ্যারিয়েবল পাঠাইতেছি। তো দেখি আসলে কি আমারটা সেখানে যাচ্ছে কিনা। প্রথম কথা হচ্ছে আমি সেই প্রিন্টটা অফ করে দিচ্ছি, তো দেখি এখানে প্রিন্ট করে না, প্রিন্ট করে না। এখন দেখা যাচ্ছে আমি ফ্রম ভিউ ফাইল। সো আইটেমসের ভিউ ফাইল আমরা যাই, যে আমরা শুধু প্রিন্ট $items যে নয় পাঠাবো সে নয় পাবে। তো দেখি, যদি এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে, বাট আসলে এটা কোনো সমস্যা না, কারণ এখানে ডিফাইন করা নেই, এই জন্য এটা ওয়ার্নিং দেখাইতেছে, বাট আলটিমেটলি এখানেই রেজাল্টটা আসতেছে। ওকে, সো ভিউ ফাইলে কীভাবে ভ্যারিয়েবল পাঠাইতে হয় সেটা আমরা দেখলাম। এখন প্রশ্ন দেখতে পাই তো মনে যে আসলে আমি যদি কোনো ফর্ম ডিক্লেয়ার করি, মেথড ইকুয়াল টু পোস্ট, তাহলে এই ভ্যারিয়েবলগুলো আসলে কই যায়? যেহেতু আমি এখানে অ্যাকশন লিখি নাই, সো ভিউ ফাইলে যাই, আমি ফাইল থেকে যাই সেন্ড করবো, সবই যাবে হচ্ছে পোস্ট করলে ভিউ ফোল্ডার, ভিউ অ্যাকশনে। লাইক আইটেমস কন্ট্রোলারের ভিউ থেকে আমি পাঠাইছি, যেহেতু আমি অ্যাকশন লিখি নাই, সো সেটা ভিউতেই পোস্ট করবে। সো আমি লিখতে পারি নেম ইকুয়াল টু নেম ভ্যালু জানি না, input name equal to description value equal to input name equal to but type equal to submit value submit। তোমরা দেখি আসলে কি আছে। ওকে, সো এটা হচ্ছে টেক্সট, এটা হচ্ছে নেম, এবং এটা টেক্সট, এবং সাবমিট বাটন। লিখি রবিন টেস্ট সাবমিট করলাম। ও, কিছুই তো হইল না। আচ্ছা,
আমরা যেটা করতে পারি, ওকে আমরা যে নেমটা নিচ্ছি সেটা আসলে কী হয়ে যায়, যখন আমরা পোস্ট করি তখন আসলে এখানে আমরা চেক করতে পারি ইফ এটা আসে হচ্ছে কেক পিএইচপিতে ইউআরএল ধরেও যদি আমি পোস্ট করি, ইউআরএল ধরে যদি ব্রাউজ করি লাইক school.com/items/view অথবা ফর্ম থেকে যদি পোস্ট করি, সমস্ত ভ্যারিয়েবলই আসলে সেট থাকে হচ্ছে প্যারামস একটা ভ্যারিয়েবলে, দিস প্যারামস ভ্যারিয়েবলে আসলে সবই সেট থাকে। আচ্ছা আসলে দেখি তো আসলে কী সেট থাকে। আমি হ্যালোতে জাস্ট ব্রাউজ করি, ওকে দেখি সোর্স ফাইলে যদি দেখি তাহলে মনে হয় আরও ভালো দেখা যাবে প্যারামস ভ্যারিয়েবলে কী কী সেট থাকে। প্যারামস ভ্যারিয়েবলের ভিতরে আরেকটা প্যারামস ভ্যারিয়েবল থাকে যেখানে সেট করা থাকে আসলে কন্ট্রোলার কি, আইটেমস, অ্যাকশন নেম কি, ভিউ। কোনো ডাটা পাস করা হয়েছে না, আসলে এই ডাটাটা হচ্ছে যদি কোনো ফর্ম সাবমিট করা হয় কোনো ভিউ ফাইল থেকে বা এইজাক্স থেকে যদি কোনো ফর্ম পাঠানো হয় তাহলে এই ডাটা ভ্যারিয়েবলে সেট থাকে। আবার বলতেছি, যদি ব্রাউজ করে আসি লাইক হ্যালো অথবা আইটেম/ভিউ, সেটা সেট থাকে হচ্ছে প্যারামস দিস প্যারামস এবং আবার প্যারামস এটার ভিতরে। এবং ফর্ম যদি সাবমিট করি তাহলে সেটা থাকে দিস প্যারামস ডেটা ভ্যারিয়েবলের মধ্যে। কোয়েরি কী জিনিস, যদি আমরা কোনো কিছু গেট হিসেবে সেন্ড করি, গেট প্যারামিটার হিসেবে লাইক দিস হ্যালো equal and then question mark s equal to search, তাহলে সেটা এই কিউ ভ্যারিয়েবলের কোয়ারি ভ্যারিয়েবলের সেট থাকবে। দেখি তো আসলে আমি কি ঠিক বলতেছি কিনা, এই কোয়ারি ভ্যারিয়েবল সেট থাকবে। তো নিচের এগুলো আসলে খুব একটা জরুরি কিছু না। এখানে একটা জিনিস আছে মজার জিনিস, সেটা হচ্ছে যে এটা এজাক্স রিকোয়েস্ট কিনা সেটা দেখা যায়। ইজ এজাক্স একটা ভ্যারিয়েবল সেট থাকে, দেন এখানে সেট করা থাকে এটা মোবাইল ভ্যারিয়েবল কিনা, এগুলো খুব ইজিলি চেক করা যায় কেক পিএইচপি থেকে। তো এখন আমি যেটা আসলে দেখাইতে যেতেছিলাম সেটা হচ্ছে যে আমি যদি ফর্ম থেকে কোনো ভ্যারিয়েবল পাস করি তাহলে সেটা আসলে সেট থাকে হচ্ছে ডেটা ভ্যারিয়েবলের মধ্যে। আচ্ছা দেখি তো এখানে যদি আমি দেই এরকম কি ইন করবে, কিছুই নেই, কারণ আমি আসলে ফর্ম সাবমিটই করি নাই। তো এখন আমি আমার নাম লিখলাম, দেন টেস্ট লিখে সাবমিট দিই, ওকে প্যারামস ডেটাতে একটা হিসেবে আসছে নেম এবং ডেসক্রিপশন, ওকে। যেন আমি যদি প্যারামস দিতাম তাহলে আমি যদি হ্যালো এই পেজ ব্রাউজ করি তাহলে আমাকে এখানে দেখাবে হচ্ছে প্যারামসের ভিতরে কন্ট্রোলার, অ্যাকশন, এই সেই ভ্যারিয়েবলগুলো, ওকে। সো এই হচ্ছে কি আসলে জিনিস। নর্মাল ভিউ ফাইল থেকে ফর্ম সাবমিট করলে আসে হচ্ছে প্যারামস ডেটাতে, যদি ব্রাউজ করি তাহলে থাকে হচ্ছে প্যারামসের মধ্যে। আর এজেক্স পোস্ট করা যায়। আবার এটাও দেখা যায় যে আসলে আমার কোনো আমি যে রিকোয়েস্টটা পাঠাইলাম ফর্ম থেকে বা যে কোয়েরি থেকে কন্ট্রোলে সেটা চেক করা যায় যে এটা কি আসলে কোনো এজেক্স রিকোয়েস্ট কিনা। তার জন্য একটা হ্যান্ডলার আছে, রিকোয়েস্ট হ্যান্ডলার, দিস রিকোয়েস্ট হ্যান্ডলার। দেন আমি দিতে পারি যে রিকোয়েস্ট এটা কি ইজ টাইপটা কি মোবাইল, এটা কি আসলে মোবাইল থেকে ব্রাউজ করার চেষ্টা করতেছি, টাইপটা কি এজাক্স, এইরকম আমরা চেক করতে পারি। সো এটা জাস্ট বুলিয়ান ট্রু অ্যান্ড ফলস করে রিটার্ন করে। ইভেন আগে এরকম ছিল রিকোয়েস্ট হ্যান্ডলার মোস্ট প্রবাবলি ইজ এজাক্স ডাইরেক্ট কল করা যাইতো, বাট এখন এইখানে আমরা দেখতেই পাইতেছি যে এখানে দেখাচ্ছে এটা ডেপ্রিকেটেড, তার চেয়ে বদলে ইজ এজাক্স কল করতে। এবং এখানে আসলে আরও দেখাইতেছে যে কি আসলে কি ইজ এজাক্স আছে, ইজ মোবাইল, ইজ ক্যাট, ইজ ফ্লাশ, ইজ ডিলিট, এগুলো। তো যাই হোক, এই হচ্ছে বেসিক নর্মালি। এবং আর যা দরকার সেটা কেক পিএইচপির মেইন সাইটে খুঁজে পাওয়া যায়। আর একটা ভালো জিনিস সেটা হচ্ছে যে সেশন কীভাবে সেট করব। সেশন খুবই ইজি, নর্মাল সেশন একটা র্যাপার আছে কেক পিএইচপিতে, দিস সেশন যা খুশি রাইখা দেওয়া যায় ইউজার, দেন আমি লিখলাম রবিন।
সো এখন সেশন সেট হলো, আমি চেক করতে পারবো যে আসলে এই সেশন হলো সেট করা আছে কিনা। ইফ দিস সেশন চেক, যেহেতু আমি ইউজার চেক সেট করছি ইউজার, তাহলে আমি লিখি যে প্রিন্ট করো দিস সেশন রিড, রিড করে প্রিন্ট করো। সো আমি ফার্স্ট রাইট করলাম আমার নাম, দেন আমি রিড করতেছি এখানে রবিন দেখাচ্ছে। তো আমি চাইলে ডিলিটও করে দিতে পারি, দিস সেশন ডিলিট দেন ইউজার এভাবে। আমি চাইলে ইউজার ডট নেমও রাখতে পারি আমার নাম। দেন আমি যদি দেই দেখি কি আসে, ইউজার রিড করতেছি, ইউজার ভিতরে নেমের ভিতরে এটা আছে। তো এইভাবে ইউজার ডট দেওয়ার মানে হচ্ছে আসলে সেটা অ্যারে হিসেবে অ্যারের মতো করে সেভ করা। আমি চাইলে দিস সেশন রাইট এজ 30 সরি ইউজার ডট এজ 30 লিখতে পারি, এবং দেন আমি যদি রিফ্রেশ দিই তাহলে এটা একটা অ্যারে দেখাবে নেম এবং এজের। এবং এটা কাজ হচ্ছে কি আসলে এভাবে করে লিখলে আমরা চাইলে ডিলিট করলাম না, যখন খুশি তখন আমি দিস সেশন রাইট, আমি ওইটার উপর রাইট করতে পারবো, লাইক ইউজার ডট এজ দেন 31। ইভেন আমার যদি দরকার হয় যে আমি এজ ইউজার নাম্বার 1-এর জন্য চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে শুধুমাত্র ইউজার নাম্বার 1-এর জন্য এটা আসলো। রিফ্রেশ দেই, আবার দেই, আচ্ছা এটা বড় হয়ে যাচ্ছে নিচের লাইনটা, আমি চাইলে ইচ্ছে করে লিখে নিতে পারি। সো নেম রবিন এজ ইউজার নাম্বার 1-এর জন্য 30। সো এই হচ্ছে সেশন গেল, ভিউ ফাইলে ভ্যারিয়েবল সেট করা গেল, ডেটাবেস ক্রিয়েট গেল, ডেটাবেসের ডিলিটের সিনট্যাক্সও খুব ইজি, সেম আইটেম দেন ডিলিট। এটা হচ্ছে নর্মাল ডিলিট, সেখানে কোন আইডি কোন রোটা ডিলিট করতে হয় তার আইডিটা পাস করলেই রোটা ডিলিট হয়ে যাবে। যদি আমি কোনো আইডি না জানি, অন্য কোনো কন্ডিশনের বেসড আমি কোনো কিছু ডিলিট করতে চাই, সেটা সেই সেম আপডেট অলের মতো ডিলিট হবে। এই হলো আজকের আমাদের কেক পিএইচপির সেশন। যদি কোনো প্রশ্ন থাকে, ইউ আর মোস্ট ওয়েলকাম ম্যান, আই হোপ you will like it.